ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ শনিবার প্রকাশ করেছে যে আল মাওয়াসি গণহত্যায় ইসরায়েলি বাহিনী যে বোমা ব্যবহার করেছে তা মার্কিন তৈরি জেডিএএম বোমা। ন্যাক্কারজনক ওই গণহত্যার সময় মোট ৮টি জেডিএএম বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক রেডিও। সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত। উন্নত এবং নির্ভুল টার্গেট করার ক্ষমতার জন্য পরিচিত জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন, সংক্ষেপে জেডিএএম। জেডিএএম হল মার্ক 80 সিরিজের বোমার সাথে সংযুক্ত একটি কিট, যা একটি নিষ্ক্রিয় বোমাকে একটি স্মার্ট বোমা বা নির্ভুল গাইডেড মিউনিশন, সংক্ষেপে পিজিএমএস এ পরিণত করতে পারে, যা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে নির্মিত লেজার এবং জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম দিয়ে পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সেন্সর প্রযুক্তি সম্পন্ন এই জেডিএম বোমা। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে যে তাদের বিমান বাহিনী গণহত্যার সময় মোট ৮টি জেডিএম গাইডেড বোমা ফেলেছে, যার ফলে ৩৯০ জন ফিলিস্তিনি হতাহত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ ইসরায়েলের সামরিক প্রযুক্তি কোম্পানি আসগার্ডের পরিচালক রোটে মেটালকে উদ্ধৃত করে বলেছেন যে এই বোমাগুলোকে নিয়ে কিছুদিন আগে মার্কিন প্রশাসনের সাথে বিরোধ চলছিল। মাত্র কয়েক মাস আগেই বোমাগুলি মার্কিন সামরিক অস্ত্রের চালান জটিলতায় আটকা পড়ে এবং একটি বিতর্কের জন্ম দেয় বলেও জানিয়েছেন মেটাল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সাম্প্রতিক অনুমানগুলি প্রকাশ করে যে তথাকথিত নিরাপদ অঞ্চল আল মাওয়াসি শিবিরে মৃতের সংখ্যা বেড়ে ৯০-এ পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে মৃতদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু এবং কমপক্ষে ৩০০ জন আহত হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলা সংঘটিত হওয়ার পর ইসরায়েল দাবি করে যে তারা ওই এলাকায় হামাস কমান্ডার মোহাম্মদ আল দেইফকে হত্যা করেছে। পরবর্তীতে কমান্ডার মোহাম্মদ আল দেইফ জীবিত এবং ভালো আছেন বলে ইসরায়েলি মিডিয়ার দেয়া বিবৃতিকে হামাস অস্বীকার করে এবং মিথ্যা বলে জানায়। একটি বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠী স্পষ্ট করে বলেছে যে ইসরায়েলের অভিযোগের উদ্দেশ্য ছিল খান ইউনিসে ইসরায়েলের সংঘটিত ভয়াবহ গণহত্যাকে ধামাচাপা দেওয়া। এর আগে হামাস নেতা সামি আবু জোহরি ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে নিশ্চিত করেছে যে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে আল কাসাম ব্রিগেডের জেনারেল কমান্ডারকে লক্ষ্য করে খান ইউনিসের ওপর অভিযান চালানো হয়েছে, যা ছিল একেবারেই ভিত্তিহীন। এদিকে অস্ত্র সরবরাহ নিয়ে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধের এত মিডিয়া প্রতিবেদন থাকা সত্ত্বেও ওয়াশিংটন ইসরায়েলি সরকারকে প্রচুর পরিমাণে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করে চলেছে।